কুম্ভ রাশি, কখনো কি মনে হয়েছে অন্যরা জীবনে এগিয়ে যাচ্ছে অথচ আপনি যেন নিজের জায়গাতেই আটকে আছেন? কুম্ভ রাশি, আপনি কি জীবনের আসল পথটাই হারিয়ে ফেলছেন? কেন এমন অনুভূতি? আপনি যদি কুম্ভ রাশি হন, তবে এই ভিডিও নিজের জীবনকে নতুন করে বোঝার একটি গুরুত্বপূর্ণ সময়। নিজের ভুল, নিজের অভিজ্ঞতা আর নিজের ভবিষ্যৎকে নতুনভাবে বুঝতে শেখার সময় এসেছে। যা হারিয়েছেন তার জন্য সারা জীবন কষ্ট পাবেন না। কিছু হারানো কখনো কখনো নতুন কিছু পাওয়ার পথ তৈরি করে। জীবনে মন খারাপ হওয়ার অন্যতম বড় কারণ হলো আমরা নিজেদের জীবনকে অন্য মানুষের জীবনের সঙ্গে তুলনা করতে শুরু করি। কেউ হয়তো আমাদের থেকে আগে চাকরি পেয়েছে, কেউ বেশি টাকা উপার্জন করছে, কেউ সুন্দর বাড়ি করেছে, কেউ নতুন গাড়ি কিনেছে, কেউ ব্যবসায় সফল হয়েছে। আবার কারো জীবনে এমন কিছু অর্জন এসেছে যা আমরা অনেক দিন ধরে পাওয়ার চেষ্টা করছি। তখন নিজের অজান্তেই মনে প্রশ্ন আসে, ও পারলো, আমি কেন পারলাম না? এই একটি প্রশ্নই ধীরে ধীরে নিজের প্রতি বিশ্বাস কমিয়ে দেয়। অথচ আমরা ভুলে যাই প্রত্যেক মানুষের জীবনের পরিস্থিতি, সুযোগ, পারিবারিক পরিবেশ, সংগ্রাম, দায়িত্ব এবং সময় আলাদা। কুম্ভরাশি, মনে রাখবেন, বাইরে থেকে অন্যের জীবনে যতটা সাফল্য দেখা যায় তার পেছনে রয়েছে রাত জাগা পরিশ্রম, ব্যর্থতা এবং হতাশার ইতিহাস। ব্যক্তিগত সংগ্রামের গল্প আমরা দেখতে পাই না, তাই অন্যের জীবনের ফলাফলকে নিজের জীবনের বর্তমান অবস্থার সঙ্গে তুলনা করা কখনোই ন্যায়সঙ্গত নয়। তাই কুম্ভ রাশি, অতীতের কষ্ট ছেড়ে আজকের জীবনকে ভালোবাসুন। ছোট ছোট ভালো মুহূর্তগুলোকে গুরুত্ব দিন। সময় খারাপ হলে তাড়াহুড়ো করে পথ পরিবর্তন করবেন না। মহাদেবের শিক্ষা, নিজের ভেতরের সত্যকে চিনুন। মানুষের স্বীকৃতির চেয়ে নিজের আত্মবিশ্বাসকে বড় করুন। বাস্তব জীবনে এমন অনেক মানুষ আছেন যারা জীবনের শুরুতে খুব ধীরে এগিয়েছেন, কিন্তু পরে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। আবার এমন মানুষও আছেন যারা খুব অল্প বয়সেই অনেক কিছু পেয়েছেন, কিন্তু পরে নানা সমস্যার মধ্যে পড়েছেন। মনে রাখবেন, জীবন কোনো সরল দৌড় নয় যেখানে সবাই একই সময়ে একই গন্তব্যে পৌঁছাবে। কারো পথ ছোট, কারো পথ দীর্ঘ, কারো পথে ফুল আছে তো কারো পথে কাঁটা। কেউ হয়তো 20 বছর বয়সে সফল হয়, কেউ 30-এ, কেউ 40-এ, আবার কেউ অনেকটা পরে। পরিচয় তৈরি করতে সময় লেগে যায়। তাই আপনার জীবনে কিছুটা দেরি হচ্ছে বলে ধরে নেওয়া ঠিক নয় যে আপনি ব্যর্থ। দেরি মানেই পরাজয় নয়। অনেক সময় দেরিতে পাওয়া সাফল্যই মানুষকে সবচেয়ে বেশি মূল্যবান শিক্ষা দেয়। মন খারাপ হলে নিজের ব্যর্থতার কথা নয়, নিজের সাহসের কথা মনে করুন। কারণ জীবনে জয়ী মানুষ তারা নয় যারা কখনো পড়ে যায়নি, বরং তারা যারা ঠকেছে, পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানোর সাহস হারায়নি। মা দুর্গা বলছেন, যে সম্পর্ক আপনার শান্তি কেড়ে নেয় সেখানে সীমা তৈরি করুন। প্রয়োজন হলে সম্মানের সঙ্গে দূরত্ব বজায় রাখুন। নিজের সঙ্গে তুলনা করার সবচেয়ে ভালো মানুষটি হলো আপনার নিজের গতকালের সংস্করণ। ভাবুন তো একবার, গত 1 বছর আপনি যে জায়গাটায় ছিলেন, আজ কি তার চেয়ে সামান্য হলেও এগিয়েছেন? আগে যে কাজটি করতে ভয় পেতেন, আজ কি সেটি করার সাহস পাচ্ছেন? আগে যে ভুলটি বারবার করতেন, এখন কি সেই ভুল থেকে নিজেকে আটকাতে পারছেন? আগে যে পরিস্থিতিতে ভেঙে পড়তেন আপনি, আজ কি সেখানে একটু বেশি ধৈর্য ধরতে পারছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি এগিয়ে যাচ্ছেন। আপনার অগ্রগতি হয়তো অন্যের চোখে বড় কোনো সাফল্য নয়, কিন্তু আপনার জীবনের সেটিই হয়তো একটি গুরুত্বপূর্ণ বিজয়। কারণ জীবনের প্রকৃত উন্নতি সবসময় বড় অর্জনে প্রকাশ পায় না। কখনো কখনো নিজের চরিত্র, চিন্তা, ধৈর্য এবং আত্মবিশ্বাসের ছোট ছোট পরিবর্তনের মাধ্যমেই প্রকৃত উন্নতি লুকিয়ে থাকে। কুম্ভ রাশি, আজ যা আপনার কাছে অন্ধকার মনে হচ্ছে তা চিরস্থায়ী নয়। আজ যে পথ বন্ধ বলে মনে হচ্ছে, ভবিষ্যতে সেটিই হয়তো আপনাকে আরও ভালো কোনো পথে নিয়ে যাবে। শুধু লক্ষ্যের ওপর কনসিস্টেন্সি মেনটেন করুন, কারণ শনিদেব রাশি স্বামী। তাই জীবনের প্রতিটি অধ্যায়কে ধৈর্যের সঙ্গে গ্রহণ করুন। সুখ আসলে কৃতজ্ঞ থাকুন, দুঃখ এলে ভেঙে পড়বেন না। ঈশ্বরের ওপর আস্থা রাখুন এবং মন স্বচ্ছ রেখে চলুন, কারণ সময়ের সঙ্গে সঙ্গে মানুষ অনেক কিছু নতুনভাবে দেখতে শেখে। কুম্ভ রাশি, সম্পর্কে প্রত্যাশা কমিয়ে কর্তব্যকে গুরুত্ব দিন। পরিবর্তনকে ভয় পাবেন না। পরিস্থিতি কঠিন হলেও অন্যায় পথে গিয়ে দ্রুত লাভ করার চেষ্টা একদম করবেন না। গীতা আমাদের শুধু বলতে শেখায় না, ভগবানের উপর সব ছেড়ে দিন, বরং প্রশ্ন করতে শেখায়, আমি কেন এই কাজটা করলাম,
আমি কি রাগ, ভয়, অহংকার বা আসক্তি থেকে কাজ করছি? আমি কি সচেতনভাবে সিদ্ধান্ত নিচ্ছি, নাকি শুধু প্রতিক্রিয়া দেখাচ্ছি? কুম্ভ রাশি, মনে রাখবেন, আপনি কারো মতো হওয়ার জন্য জন্মাননি। আপনার নিজের একটি স্বতন্ত্র ক্ষমতা, প্রতিভা ও সম্ভাবনা নিয়ে জন্মেছেন। অন্য কেউ যে পথে সফল হয়েছে সেই একই পথ আপনার জন্যও সফল হবে এমন কোনো নিশ্চয়তা নেই। হয়তো আপনার জন্য অন্য একটি পথ অপেক্ষা করছে। তাই অন্যের সাফল্য দেখে ঈর্ষা না করে অনুপ্রেরণা নিন। অন্যের অর্জনকে নিজের ব্যর্থতার প্রমাণ হিসাবে দেখবেন না, বরং ভাবুন, সে যদি চেষ্টা করে এগোতে পারে, আমিও আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব। এইভাবে দৃঢ় প্রতিজ্ঞ হন। দেখবেন এই মানসিক পরিবর্তনটিই একজন মানুষকে হতাশা থেকে আত্মবিশ্বাসের দিকে নিয়ে যেতে পারে। যে মানুষ কষ্টের মধ্যেও এগিয়ে চলতে পারে, সে একসময় উপলব্ধি করে যে তার সবচেয়ে বড় শক্তি জন্ম নিয়েছে তার সবচেয়ে কঠিন সময়গুলোর থেকে। তাই জীবনের প্রতিটি দুঃখকে অভিশাপ মনে না করে শিক্ষা হিসাবে গ্রহণ করা উচিত। কুম্ভ রাশি, কঠিন সময় আমাদের দুর্বলতার নয়, আমাদের সহনশীলতার পরিচয় দেয়। প্রতিটি সংগ্রাম, প্রতিটি অশ্রু, প্রতিটি অপেক্ষা আমাদের চরিত্রকে আরও দৃঢ় করে তোলে। জীবনের পথে এমন অনেক দিন আসে যখন হৃদয় নিঃশব্দে কাঁদে, অথচ মুখে হাসি ধরে রাখতে হয়। ভগবান কৃষ্ণ বলতে চায় কুম্ভ রাশিকে, অজ্ঞানের আবরণেই আমাদের প্রকৃত জ্ঞান ঢাকা পড়ে যায়, আর তখনই আমরা মোহগ্রস্ত হয়ে ভুল সিদ্ধান্ত নিই। একটু সহজ করে ভাবুন, দুজন মানুষ একই পরিস্থিতিতে, একজন রাগের বশে কাউকে কষ্ট দিল, অন্যজন একই পরিস্থিতিতে নিজেকে সামলে নিল। তাহলে পরিস্থিতি এক, কিন্তু কর্মটা আলাদা। কারণ কর্মের পেছনে ছিল তাদের চিন্তা, ইচ্ছা, বোধ এবং সিদ্ধান্ত। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের সম্ভাবনাকে চিনতে শেখা। হয়তো আপনি এখনও জানেন না আপনার মধ্যে কতটা শক্তি আছে। অনেক সময় পরিস্থিতি আমাদের এমন জায়গায় নিয়ে যায় যেখানে নিজের ক্ষমতার সঙ্গে আমাদের পরিচয় হয়। যে মানুষটি ভেবেছিল সে কঠিন পরিস্থিতি সামলাতে পারবে না, একদিন সেই মানুষই পরিবারের সবচেয়ে বড় দায়িত্ব কাঁধে তুলে নেয়। যে ছাত্র ভেবেছিল সে পরীক্ষায় ভালো করতে পারবে না, সেই নিয়মিত পরিশ্রম করে একদিন সেই ছাত্রই ভালো ফল করে। যে ব্যক্তি একসময় ব্যর্থ ব্যবসার কারণে ভেঙে পড়েছিল, সেই ব্যক্তি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আবার নতুনভাবে শুরু করে সফল হতে পারে। তাই আজ আপনি কোথায় আছেন সেটি আপনার চূড়ান্ত পরিচয় নয়, আপনার আগামী দিনের সম্ভাবনাই আপনার আসল শক্তি। আমরা প্রায় মনে করি সুখ মানে অনেক টাকা, বড় বাড়ি, নামযশ বা জীবনের সব স্বপ্ন পূরণ হয়ে যাওয়া। কিন্তু সময় বলে, যাদের সব কিছু আছে তারাও অনেক সময় অশান্তিতে ভোগে। আবার যাদের খুব বেশি কিছু নেই, তারাও ছোট ছোট মুহূর্তে অপার আনন্দ খুঁজে পায়। দুর্ভাগ্যবশত আমরা বড় কিছু পাওয়ার অপেক্ষায় থাকতে থাকতে এই ছোট ছোট আশীর্বাদগুলোর মূল্য ভুলে যাই। যখন জীবনে কোনো বড় সমস্যা আসে বা প্রিয় কিছু হারিয়ে যায়, তখনই বুঝতে পারি যে যেগুলোকে সাধারণ মনে করতাম সেগুলোই ছিল আমাদের সবচেয়ে বড় সুখ। তাই প্রতিদিনের জীবনে আনন্দ খুঁজতে শিখুন। আজ যা আছে তাকে ভালোবাসুন। আজ যারা পাশে আছে তাদের মূল্য দিন, কারণ একদিন হয়তো এই সাধারণ মুহূর্তগুলোকেই জীবনের সবচেয়ে অসাধারণ স্মৃতি বলে মনে হবে। আমরা অনেক সময় যা নেই তার দিকে এত বেশি তাকিয়ে থাকি যে যা আছে তার মূল্য বুঝতে পারি না। কুম্ভ রাশি, অনেক সময় একদিন পিছনে ফিরে তাকালে বুঝতে পারি যে সময়টাকে আমরা সাধারণ ভেবেছিলাম সেটিই হয়তো ছিল আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সময়। তাই আজ থেকে নিজের কাছে একটি প্রতিজ্ঞা করুন, অন্যের সঙ্গে নয়, নিজের সঙ্গে প্রতিযোগিতা করব, তবুও নিজেকে হারিয়ে ফেলব না। গতকালের চেয়ে আজ একটু ভালো হব, আজকের চেয়ে আগামীকাল একটু বেশি শিখব। ধীরে হোক, কিন্তু থেমে যাব না। অন্য কেউ আমার থেকে এগিয়ে গেলে হতাশ হব না, কারণ তার পথ তার মতো এমনটা ভাবতে হবে, এবং আমার পথ আমার মতো। ভিডিও যারা শুনছেন অবশ্য আপনার মতামত আশা করছি। কুম্ভ রাশি, আপনার কাজ হলো নিজের সামর্থ্য অনুযায়ী সততার সঙ্গে চেষ্টা করে যাওয়া। ফল কখন আসবে, কত বড় হবে, অন্যরা আমাকে কতটা স্বীকৃতি দেবে, এসব ঈশ্বরের হাতে। শুধু প্রতিদিন মনে রাখতে হবে যে আজ আপনি কর্মটা কেমন করছেন। কুম্ভ রাশি, আপনার হাতে আছে যেগুলো, তা হলো পরোপকার, সমাজসেবা, আবিষ্কার, সলিউশন করা, নিজেকে সংশোধন করে আবার উঠে দাঁড়ানো। এবং কুম্ভ রাশি, আপনাকে এটা মনে রাখতে হবে, কোনো জিনিস সম্পূর্ণ না করা অবধি আপনি হাল ছাড়বেন না। শেষ পর্যন্ত জীবনের সবচেয়ে বড় সাফল্য হয়তো অন্যকে হারিয়ে সামনে যাওয়া নয়,
বরং নিজের ভয়, নিজের দুর্বলতা, নিজের অলসতা এবং নিজের হতাশাকে অতিক্রম করে প্রতিদিন একটু একটু করে ভালো মানুষ হয়ে ওঠা। তাই কেউ আপনার থেকে এগিয়ে গেলে মন খারাপ করবেন না। এই কথা শোনার পর নিজেকে নিজে হারিয়ে ফেলবেন কেন? নিজের উপর বিশ্বাস রাখুন। আপনার সময় কেমন চলছে বা কেমন চলবে আগামীতে তা জানতে যোগাযোগ করতে পারেন। জয় গুরু, রাধে রাধে।